ওই নটোরিয়াস ক্রিমিনালদের কাছে তথ্য নাই, আমি তথ্য দিয়ে আপনাদের বলছি। ওকে জিজ্ঞাসা করবেন কোন বোমটাতে কত জোরে আওয়াজ হয়, ও বলে দিতে পারবে। কিন্তু আমার ওই জ্ঞান নেই। আমার যে জ্ঞানটা আছে সেটা আপনাদের কাছে দিই। সেই জ্ঞানটা কি? ওদের প্রাণী কোনোদিন আলোকে ভালো পছন্দ করবে না। কি বললাম? অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করবে না। তাই আমরা ভাঙড়কে আলোকিত করার চেষ্টা করছি। অন্ধকার জগতের ওরা প্রাণী, ওদের অসুবিধা হচ্ছে, ওই জন্য ডিস্টার্ব করছে। আচ্ছা আপনারা বলুন তো, বিজেপি ৭৭টা এমএলএ জিতে আছে, কোনো জায়গায় অবজারভার দিয়েছে? দিলে বলুন। একটা ভাঙড়ে জিতে আছে, অসুবিধা কেন? একটাই, ওই ৭৭ আর এদের ২০০ কটা আছে, এদের ওপরে ভারী পড়ে যাচ্ছে। ওই জন্যই অবজারভার দিয়ে আটকানোর চেষ্টা করছে। আটকাতে পারবে? একটু জোরে বলেন না ভাই, পারবে? বরঞ্চ আরও ভালো হচ্ছে। মানুষ শুধু ভাঙড়ের মানুষ নয়, সারা রাজ্যের মানুষ দেখছে যে এক বিধায়ক পুরো সরকারটাকে যদি হিলিয়ে দেয়, তাহলে 2026 আসছে, এই ধরনের নওশাদ সিদ্দিকী অন্ত 20টা আইনসভার মধ্যে ঢুকাতে হবে। তাই তো নাকি? সবাই এখন আফসোস করছে 2021 সালে তৃণমূলের ফাঁদে কেন পা দিয়েছিলাম। বসো না, বসো বাবু, বসুন বাবু, জায়গা আছে অনেক। বসো বসো। বর্তমান পরিস্থিতিতে সরকার চলছে না, একটা সার্কাস চলছে। আচ্ছা, এর মধ্যে আমি একটা ছোট্ট অনুষ্ঠান করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের আবাদী, আমাদের পঞ্চায়েতের সদস্য আবাদী, আমাদের মহিউদ্দিন মোল্লার পরিবারকে, মাকে, আমাদের তার পরিবারের থেকে যারা এসছে, দেওয়ার তো কিছু নাই, সুখ দুঃখে একসাথেই আসি, জিজ্ঞাসা করবেন। বিপদে আপদে একসাথেই আমরা ছিলাম এবং আছি, আগামী দিনেও থাকবো। তাই পরিবারকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে একটু বরণ করে নেব। আমাদের যোদ্ধা ছিল মঈনুদ্দিন হাসান রেজাউল, আমাদের দলের একনিষ্ঠ কর্মী ছিল। সে বর্তমানে আমাদের সাথে না থাকলেও সে মারা গেল, কিন্তু তার পরিবারকে আমরা পরিবার ছাড়া নয়, তার পরিবার আমাদের পরিবার হিসাবেই সব সময় আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বুকে আগলে রাখি। আজকে এসেছে, ন্যূনতম তাদেরকে আমাদের মঞ্চের পক্ষ থেকে সম্মানিত করছি। মহিউদ্দিন মোল্লা জিন্দাবাদ, হাসান মোল্লা জিন্দাবাদ, রেজাউল গাজী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মোল্লা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, 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 রেজাউল গাজী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা যে লড়াই লড়ছি, এই লড়াই লড়তে গিয়ে আমাদের মধ্য থেকে মহিউদ্দিন ভাই, হাসান ভাই, রেজাউল ভাই, তাদেরকে এই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শহীদ হতে হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। আমরা কিন্তু আইনি লড়াই আজও লড়ে যাচ্ছি। আমাদের আইনি লড়াইয়ে একজন জেল খেটেছে, অন্যতম একজন চক্রান্তকারী খনি জেল খেটেছে, আর একজন জেলের বাইরে ঘুরছে। অপেক্ষা করুন, তারও সময় ঘনিয়ে আসছে, তাকেও আমরা জেলের ভাত খাওয়াবো। রাখো মা, ওটা রাখো হাতে। হ্যাঁ, ওটা তুলে দাও, তোমরা তুলে দাও, ছেড়ে চলে আসো রাইনুর। আচ্ছা, বাচ্চাটা মনে হয় খুব গরম লাগছে, ওকে পাখাটা একটু ওদেরকে এগিয়ে দাও না, ওদের কাছে মহিলারা। যে পশ্চিম বাংলায় এই মুহূর্তে প্রত্যেক দিন 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। কত ইউনিট? 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। কিন্তু এটা সার্কাস চলছে, বললাম সরকার চলছে না। এই সরকারের নিজস্ব কোনো উদ্যোগ নাই, যে উদ্যোগে প্রত্যেক দিন যে রক্তের প্রয়োজন আছে সেটা ঘাটতিটা মেটানো। ফলে কি হয়? প্রত্যেক দিন পশ্চিম বাংলার মানুষেরা, আমার রাজ্যের মানুষের যে রক্তের চাহিদা সেটা সরকার পূরণ করতে পারে না। সেটা ম্যাক্সিমাম সময় অপারেশান, আজকের অপারেশান 2 মাস পরে, আজকের অপারেশান 1 মাস পরে, আজকের অপারেশান 15 দিন পরে হচ্ছে। এই সাফার করছে বা রক্তের অভাবে অনেকের প্রাণহানিও হচ্ছে। সরকারের কাজ কি ছিল? যে পশ্চিম বাংলায় গড়ে যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন, সরকারের উদ্যোগে সেই রক্তর ব্যবস্থা করতে হবে। কারণ এই রক্তের ব্যবস্থা কখনই দরকার প্রয়োজন হয়
আমি অসুস্থ, আমাকে রক্ত দিতে হবে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা, তাহলে সরকারের উচিত ছিল এই 1800 থেকে 2000 ইউনিট প্রত্যেক দিন রক্ত কিভাবে কালেকশন করব তার ব্যবস্থা করা। তা না করে শাসক দল তার দলের লোককে দিয়ে যখন আমরা এই ধরনের মৈত্রী রক্তদান শিবির গড়ে তুলছি, সেই সময় আমাদের এই রক্তদান শিবিরকে বানচাল করার জন্য কখনো ব্যানার ছিঁড়ে দেওয়া বা কখনো কাউকে হুমকি দেওয়া, রক্ত দিতে গেলে তোর উপরে এই করব সেই করব বলে তারা আক্রমণ চালাচ্ছে। এদেরকে কি বলবেন আপনারা? অপদার্থ ছাড়া আর কোনো ভালোবাসাদের বলা যাবে? অপদার্থ সরকার চলছে, রেকর্ড হচ্ছে। আমি বলছি একটা কথা, অপদার্থ সরকার চলছে। সরকারের প্রধান মমতা ব্যানার্জি শুধু কিছু গুন্ডা মস্তানের হাতে ক্ষমতা তুলে দিয়ে এই সরকারের নির্বাচনী বৈতরণী পালন করার চেষ্টা করে। আর যখন 4.5 বছর মানুষ যখন রক্তের জন্য হাহাকার করে, রক্তের জন্য যখন মানুষ ছটপট করে, তখন এদের কেউ এই কর্ণপাত করে না, দেখে না। ফলে মানুষকে ব্ল্যাকে গিয়ে ব্লাড কিনতে হয়, কখনো 2000-2500 টাকাতে ব্লাড কিনতে হয়। কিন্তু সরকারের দায়িত্ব কারো রক্তের প্রয়োজন হলে সেই তারকে রক্তের ব্যবস্থা করে দেওয়া। তাই বন্ধুগণ, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিক মতদর্শের ঊর্ধ্বে গিয়ে বারবার বলি যে রক্তদানকে যেখানেই হবে প্রতি 90 দিন ছাড়া পুরুষ এবং প্রতি 120 দিন ছাড়া মহিলা। এদেরকে বরণ কখন করবে? এদেরকে বলো, প্রতি 120 দিন মহিলা, পুরুষের ক্ষেত্রে 90 দিন ছাড়া আপনারা রক্তদান করবেন। আপনাদের সামনে যে রক্তদান শিবির হয় সেখানে গিয়ে করবেন। কোন রাজনৈতিক দলের ব্যানারে হচ্ছে, কোন ধর্মীয় সংগঠনের ব্যানারে হচ্ছে, কোন ঈদগাহ কমিটি করছে, কোন নবী দিবস কমিটি করছে, কোন দুর্গা উৎসব কমিটি করছে, কোন মন্দির কমিটি করছে, কোন মসজিদ কমিটি করছে, দেখার প্রয়োজন নাই। আমি আপনাদেরকে অনুরোধ করেছি, আবারও করব, মানুষের রক্তের চাহিদা মেটানোর জন্য, মানুষের রক্তের প্রয়োজন মেটানোর জন্য আপনারা এগিয়ে যাবেন। প্রতি 90 দিন ছাড়া পুরুষ এবং প্রতি 120 দিন ছাড়া মহিলারা রক্তদান শিবির করে আমাদের ভাঙড়কে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করে রাখবেন যে ভাঙড়ে যা রক্তদান শিবির হয় সারা পশ্চিম বাংলায় কোনো বিধানসভায় 1 বছরে অত রক্তদান শিবির হয় না। এই জায়গায় আমরা ভাঙড়কে তুলে নিয়ে যাব। যেটা বলছিলাম, মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ যদি 90 দিন ছাড়া, কোনো মহিলা যদি 120 দিন ছাড়া রক্তদান করে তাহলে তারও স্বাস্থ্য ভালো থাকবে। একদিকে যেমন রক্তদান করলে ঐক্যের বার্তা যায়, সম্প্রীতির বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, অপরদিকে রক্তদান করলে আপনার ক্যান্সার রোগের সম্ভাবনাও ঝুঁকিটাও অনেক কমে, হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও অনেক কমে, অতিরিক্ত শরীরে যে আয়রন আছে সেটাও অনেক কমে। নিয়মিত রক্তদান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে গড়ে উঠবে। নিয়মিত রক্তদান করলে অনেকে যারা অনেক অতিরিক্ত যার স্বাস্থ্য, এক কথায় ওজনটাও, শরীরের ওয়েটটাও ব্যালেন্স হবে। তাই একদিকে রক্তদান করলে যেমন অন্যের প্রাণ বাঁচবে, অপরদিকে রক্তদান করলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের কাছে আমি আবেদন করব, প্রতি 90 দিন ছাড়া পুরুষে, প্রতি মহিলারা 120 দিন ছাড়া প্রত্যেক মহিলাদেরকে অনুরোধ করব আপনারা মূল্যবান রক্ত দেবেন। এবং সামনে যে রক্তদান শিবির হোক না কেন সেটাকে আপনারা মাথায় রাখবেন না, রক্ত দিতে। একটা ভালো খবর আপনাদের শোনাই, এখন পর্যন্ত এই মহতী রক্তদান শিবিরে আমাদের রেজাউল, আমাদের হাসান, আমাদের মহিউদ্দিনের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে, এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে গিয়ে অনেক মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচবে, অনেকে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে। এই ধরনের যারা রক্ত দিয়েছে আজকে ক্যাম্পে, এখন পর্যন্ত 362 জন রক্ত দিয়ে দিয়েছে। অনেকে এখনো বাকি আছে যারা রক্ত দেওয়ার মনস্থির করেছেন। আমি অনুরোধ করব তারা এখন কিছু খাবেন না, খালি পেটে তারা রক্ত দিতে হয় মেডিকেল সায়েন্সের নিয়ম রীতি অনুযায়ী। আস্তে বাবা, আস্তে আস্তে। মেডিকেল সায়েন্সের নিয়ম রীতি অনুযায়ী খালি পেটে রক্ত দিতে হয়। সুতরাং যারা রক্ত দেওয়ার জন্য মনস্থির করেছেন আমি তাদেরকে বলবো যে তোমরা এত দাঁড়িয়ে আছো কি জন্য?